৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন সিদ্ধান্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে যেসব আসনে দলটির প্রতীক হাত পাখা থাকছে না, এমন ৩২টি আসনে ভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে। এই আসনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্য থেকে সৎ, যোগ্য এবং জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার ১৮ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আদর্শিক অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। মাওলানা গাজী আতাউর রহমান আরও জানান, আগামী ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ওই ৩২ আসনে সমর্থনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সময় ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যথাসময়ে এ বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করা হবে বলে তিনি উল্লেখ করেন। এতক্ষণ হানিফস ফোকালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।